ওরে বাবা, এই রোডে ভিট, এইটুকু একটা রোডে 3টা ভিট। এই একটা ভিট আমি ক্রস করলাম, অ্যান্ড সামনে আর একটা ভিট, এই যে আবার ছোট্ট একটা ভিট, আর সামনে আর একটা ভিট। মানে এইটুক রোডে হয়তো বা আবাসিকের ভিতর, এর জন্যই এতগুলো ভিট, কিন্তু এটুক ছোট্ট একটা রোডে এতগুলো ভিট দেওয়া লাগে না। এই যে আর একটা ভিট, আর এই ভিটটা অনেক খাড়া, অনেক বড়। আচ্ছা, তো অনেক দিন পর বেরোইলাম, প্রায় 15-16 দিন পর ভিডিও করতেছি, ভিডিও ছাড়তেছি। মাঝখানে একটু অসুস্থ ছিলাম, জ্বর ঠান্ডা সর্দির যে পরিমাণ গরম, মানে সব কিছু মিলে একটা অস্বস্তির মধ্যে ছিলাম, যার ফলে ভিডিও করা হয়নি। এবং তার থেকেও বড় কথা, আমার পরীক্ষা 23 তারিখ থেকে, তো একটু পড়ালেখা নিয়েও ব্যস্ত ছিলাম। আমি হলো অনার্স 3rd ইয়ার পড়তেছি, এর জন্য একটু ব্যস্ত ছিলাম। বেশ কিছুদিন ভিডিও দেওয়া হয়নি। যখনই ভাবি যে একটু রেগুলার হয়ে ভিডিও দিব, তখনই একটা না একটা সমস্যা আসে, যার ফলে ভিডিও দেওয়া হয় না। আর আজকে আমি যে ভিডিওটা করবো, সেই ভিডিওটা আমি অনেক আগে করতে চাইছিলাম, বাট সময়ের জন্য করা হয়নি। আজকে কথা বলবো বাংলাদেশের চাইনিজ বাইকের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে। চাইনিজ বাইক কিন্তু বাংলাদেশে অনেক আগে থেকে, তো তার আগে আমাদের আরেকটা জিনিস জানা উচিত, সেটা হইলো বাংলাদেশে যে শুধু চাইনিজ আর জাপানিজ বাইক আছে এমন না, বাংলাদেশে কিন্তু অনেক দেশের বাইক চলে, অনেক দেশের ব্র্যান্ডের বাইকই চলে। বাংলাদেশে ইন্ডিয়ান বাইক কিন্তু সব থেকে বেশি, তারপর আছে জাপানিজ বাইক, তারপর ইন্দোনেশিয়ান বাইক কম, তার থেকে থাইল্যান্ডের বাইক বেশি, তারপর আর একটা পপুলার দেশ হলো চায়না। এবং চাইনিজ ব্র্যান্ডের অনেক বাইকই কিন্তু অনেক আগে থেকেই বাংলাদেশে আসে। মাঝে অল্টন যেমন করতো, যে চায়না থেকে বাইক নিয়ে আসতো, দেন তাদের ব্র্যান্ডিং করে বাংলাদেশে ছাড়তো। এই জিনিসটা কিন্তু অনেক আগে থেকেই হতো। লাইক চায়নায় তাদের শোরুমে তাদের নিজের মতো করে তারা বাইক বিক্রি করতো এবং তাদের মতো করে ব্র্যান্ডিং করতো। তেমন যদি আমি চায়নায় যাই যদি 100 বাইক অর্ডার দিই, তারা বাইক বানাই দিবে ব্র্যান্ডের নেম ছাড়া। দেন আমি বলে দিলাম যে আমার নাম মিস্টার রাইডার নামে একটা ব্র্যান্ডের বাইক করে দেন, তারা সেটা পারবে। তো এইরকমভাবে আগে বাংলাদেশে চাইনিজ বাইকগুলো আসতো, কিন্তু সেই জিনিসগুলো অনেক চেঞ্জ হয়েছে, যার ফলে কি হইতো, বাইকের যে বেস্ট কোয়ালিটিগুলো, সেই কোয়ালিটিগুলো আমরা কিন্তু চাইনিজ বাইক থেকে পাইতাম না। সব দিক থেকে, আপনার বিল কোয়ালিটি বলেন, তারপরে আপনার ইঞ্জিন কোয়ালিটি বলেন, সব কিছু কম পাইতাম, কিন্তু সেটাও অবশ্যই আবার কম দামেই পাইতাম। কিন্তু দাম হিসাবেও তখন আমরা বাইকগুলো ভালো পাইতাম না, যখন এরকম ব্র্যান্ডিং হয়ে বাইকগুলো আসতো, চাইনিজ বাইকগুলো আমাদের বাংলাদেশে আসতো। বাট যুগ চেঞ্জ হয়েছে, আস্তে আস্তে সেসব বাইকগুলো হারাই গেছে। যেমন অনেক আগে চাইনিজ একটা বাইক বাংলাদেশে আসতো, সেটা হলো বিএমডাব্লিউ না, কিন্তু বিএমডাব্লিউ, এন ফর নেশন। তো বিএমডাব্লিউ, দেন কে বলে, ওই তো ওয়ালটন ছিল, আরও বিভিন্ন রকমের চাইনিজ বাইকগুলো ছিল। শার্ক নামে একটা চাইনিজ ব্র্যান্ড ছিল, যেগুলা বাংলাদেশে আসতো। আর চাইনিজ বাইক নিয়ে সেই সময় থেকে আমাদের মাঝখানে একটা নেগেটিভ ধারণা ছিল। যেমন আমি যে বাইকটা চালাচ্ছি, এটার ব্র্যান্ড ভ্যালু বেশি, সব কিছুই ভালো, এটার ফিডব্যাকও ভালো, এবং এই বাইকের দাম হিসেবে বাইকটাও ভালো। এটা হলো একটা জাপানিজ বাইক, সুজুকি জিক্সার। সুজুকি কিন্তু জাপানি বাইক। যেমন ইয়ামাহা বেশি হইলো আপনার থাইল্যান্ড আর হইলো কি বলে ইন্দোনেশিয়াতে এই ইয়ামাহা বাইকের উৎপত্তি। দেন হিরো আছে বাইক, হিরো বাইক কিন্তু ইন্ডিয়ান বাইক। আগে হিরো হোন্ডা ছিল, হিরো আলাদা হয়ে গেছে। তো হিরো এবং ইন্ডিয়ার সবথেকে মোস্ট পপুলার বাইকগুলোর মধ্যে হিরো একটা। আর তারপর একটা বাইকের কথা বলতে হয় টিভিএস। যেমন টিভিএস বললে হয়তো বা বুঝবেন না, কিন্তু 4V বললে আপনারা ঠিকই বুঝবেন। তো টিভিএস, তো সব দেশেরই কম বেশি ভালো বাইক আছে, কিন্তু চাইনিজ, যখনই আমরা বলি চাইনিজ বাইক, তখনই মানে সবাই একটু নাক ছিটকায়। কিন্তু সেই জিনিসটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে। অতীতের কথা কি সেগুলো না জানলেও, বাট বর্তমান সময়ে চাইনিজ কিন্তু বেশ ভালো একটা মার্কেট দখল করছে। কারণ হলো দুইটা রিয়েল চাইনিজ ব্র্যান্ড। আমি মানে আগে যে বাইকগুলো আসতো সেগুলো কিন্তু ব্র্যান্ডিং ছাড়া আসতো চাইনিজ বাইক, কিন্তু দুইটা রিয়েল চাইনিজ ব্র্যান্ডের নাম হলো প্রথমত লিফান, অ্যান্ড দ্বিতীয়ত হইলো জিপিএস ডেমন। এই বাইকগুলো যখন সর্বপ্রথম আসে, তখন হয়তোবা আমরা সেই আগের কালে চাইনিজ বাইকের মতনই মনে করছিলাম, কিন্তু বর্তমান সময় বেশ সুন্দর একটা মার্কেট দখল করছে। আর আরেকটা বাইকের কথা আমি শুনছি, সেটা হলো জন্টেস। জন্টেসই নাম। তো এই 3টা বাইকের ব্র্যান্ড কিন্তু বেশ একটা জায়গা দখল করছে বাংলাদেশে। কিন্তু এই বাইকগুলোর প্রধান সমস্যা হইল পার্টস। এখন বিভিন্ন সময় ডুকাটি, ধরেন আমি একটা ডুকাটির উদাহরণ দিই, ডুকাটি মেবি ফ্রান্সের বাইক। তো ডুকাটি কিন্তু অনেক ভালো একটা বাইক, মানে ডুকাটি নিয়ে আমার আর বলার কিছু নাই, আপনারা সবাই জানেন। ডুকাটির কিছু সময় আছে যে ফ্রান্সে ওদের পাসপাতি পাওয়া যায় না, বা রেয়ার থেকে, বা অনেক দাম থাকে।
সেমভাবে যখন চাইনিজ বাইকগুলো আমাদের বাংলাদেশে আসে, ডিলাররা নিয়ে আসে, তারা কিন্তু বাইক নিয়ে আসে, তারা কিন্তু পার্টসের থেকে বাইক বেশি নিয়ে আসে, বাইকটাকে সাপ্লাই করে, বাইকটা বিক্রি হয়ে গেলেই শেষ। তো লিফান কেপিআর বলেন, তারপরে জন্টেস বলেন, তারপরে আপনার জিপিএক্স ডেমন বলেন, এইগুলোর অফিসিয়াল শোরুম যখন প্রতি এলাকায় এক একটা হবে, তখন কিন্তু এই বাইকগুলোর ব্র্যান্ড ভ্যালু আরও বাড়বে, কাছে আরও পরিচিত হবে এবং সবথেকে বড় কথা একটা আস্থা অর্জন করতে পারবে। কারণ ওই সময় অফিসিয়াল শোরুমগুলো আমরা এর পার্টসপাতিগুলো পাবো, আর আমরা যখন এর পার্টসপাতিগুলো আরও সহজলভ্য হয়ে যাবে, তখন মনে হয় আমাদের যে চাইনিজ বাইকগুলো আছে, বিশেষ করে যে 3টা বাইকের কথা বললাম, এই বাইকগুলোর রিসেল ভ্যালু বাড়বে। আর যখন একটা বাইকের রিসেল ভ্যালু বাড়তে থাকবে, তখন বুঝবেন যে সেই বাইকের ব্র্যান্ড ভ্যালু বাড়তেছে। আর যদি বর্তমান সময়ের কথা বলি, এখন আমাদের বাংলাদেশে কিন্তু জিপিএক্স ডেমনটা অনেক বেশি পপুলার, মানে লিফানের থেকেও, লিফান কেপিআরের থেকেও। লিফানের একটা ট্যুরির বাইক আছে, ওই বাইকটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে, তো ওই বাইকটাও ভালো। কিন্তু জিপিএক্স ডেমন যে বাইকটা আছে, সেই বাইকটা কিন্তু অনেক বেশি পপুলার, বিশেষ করে পুরো বাংলাদেশের মধ্যে আমার মনে হয় যে খুলনার যে গোপালগঞ্জ এরিয়াটা আছে, এখানে জিপিএক্স ডেমনটা সব থেকে বেশি চলে। মানে আমি গোপালগঞ্জে গেছিলাম, দেখছিলাম মানে R15 বা অন্যান্য যে স্পোর্টস বাইকগুলো আছে, সেগুলোর থেকে জিপিএক্স ডেমন অনেক বেশি। তো মার্কেট পাচ্ছে চাইনিজ বাইকগুলো, কিন্তু এইসব বাইকের মতো ব্র্যান্ড হইতে গেলে আরও সময় লাগবে। অবশ্যই সেগুলো একটা ব্র্যান্ড, কিন্তু সকল মানুষের আস্থা, যেমন ডিসকভার সকল মানুষের আস্থা অর্জন করছে, সুজুকি বলেন, ইয়ামাহা বলেন, এগুলা সকল মানুষের, বড় থেকে ছোট সকলই আস্থা অর্জন করছে। সেরকম একটা বাইক ব্র্যান্ড হইতে গেলে আরও সময় লাগবে, আরও শোরুম দরকার, আরও দোকান দরকার, অফিসিয়ালি শোরুম দরকার। পার্টসপাতি যখন খুবই সহজলভ্য হবে, তখন এই বাইকগুলোর রিসেল ভ্যালু বাড়বে, তখন হয়তো বা ভালো একটা চাইনিজ বাইক ব্র্যান্ড হিসাবে, তখন হয়তো বা সবারই আস্থা থাকবে এবং ভালো একটা চাইনিজ ব্র্যান্ড হয়ে উঠবে আমাদের বাংলাদেশে। বর্তমানে প্রেক্ষিতে এখনও অতটা ভালো একটা ব্র্যান্ড হয়ে উঠতে পারেনি আমার মতে, আমার মনে হয়, কজ এর রিসেল ভ্যালু কিন্তু অনেক কম এইসব বাইকের। তো সেই হিসাবে এটার যদি ভবিষ্যতের কথা বলি, ভবিষ্যৎ আমার মনে হয় না যে অনেক বেশি অন্ধকার। যদি পার্টসপাতি রেগুলার পাওয়া যায়, ভালো আস্থা অর্জন করতে পারে, ভবিষ্যৎ ভালো হবে। তো আমার ভিডিওটা যারা দেখতেছেন, তারা যদি এই 3টা বাইকের কোনো একটা বাইক চালান, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সন্ধ্যাও হয়ে যাচ্ছে, বাসায় যাইতে হবে। হ্যাভ আ গুড ডে, বাই।